সবার সোশ্যাল মিডিয়া ইউজ করা দরকার ফর হেলথ ফর লাইফ। সোশ্যাল মিডিয়া কোনো প্রবলেম না, সে আমি আসলে বছরের শুরু থেকে তেমন অ্যাক্টিভ কখনোই থাকি না, হয়তো একদম শুরুর দিকে অ্যাক্টিভ থাকি আর একদম লাস্টের দিকে অ্যাক্টিভ থাকি। তো আমার জন্য এক্সামের আগের দিকে যখন আমি আমার টেস্ট পেপার বা এগুলো সলভ করতে অনেক লেট হয়ে গিয়েছিল, তো যখন লাস্টে আমি স্টার্ট করলাম তা আমি তো ভাবলাম যে সব একদম আমি পারবোই না, বাট আমার বেসিক আসলে আমি অনেক ট্রাই করেছি ক্লিয়ার করার, তো এই জন্য হয়তো এটা অনেক হেল্প করেছে। তো এই জন্য রেজাল্ট অনেক ভালো হয়েছে। সোশ্যাল মিডিয়া স্টুডেন্টের জন্য কোনো ক্ষতিকর না, এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা যেটা প্যারেন্টসরা ছড়াইছে। আমি মনে করি মানুষ সবগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করার পরে যদি লেখাপড়ায় প্রভাব ফেলে কিনা বলবো কোনো প্রভাব ফেলে না। আমি তো সারাদিনই রিল দেখতাম, তো হ্যাঁ এটা একটা সত্য কথা যে অনেক রিল দেখলে এই লেখাপড়া করতে ইচ্ছে করে, এটা একটু প্রবলেম হতে পারে, বাট আপনি যদি ওই পর্যন্ত রিচ করতে পারেন যে না আমি এটা পড়বো। অ্যান্ড হ্যাঁ, আমি এক্সামের আগে দিয়ে আমার অ্যালগোরিদম অনেকটুকু চেঞ্জ হয়ে যায়, যে যারা আমার ফিডে আসে তারা অনেক লেখাপড়ার কথা বলে, খুব মোটিভেশন দেয় অনলাইন অনেক টিচার্স। তো এই জন্য আমি মনে করি যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কোনো প্রবলেম না, সবার সোশ্যাল মিডিয়া ইউজ করা দরকার ফর হেলথ ফর লাইফ। তো ইটস এ গুড থিং। শিক্ষামন্ত্রীর কি নকল তো হবে না, নকল তো হলো, নকল তো হয়েছে। আমরা তো আসলে অনেকের কাছ থেকে শুনলাম যে ওরা আগে থাকে না যে ওরা অনেক বলতো যে আমাদের প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, অনেকের প্রশ্ন পেত। সো আমি আসলে যেহেতু নিজের চোখে দেখিনি আমি বলতে পারবো না কতটুকু সত্য, বাট অনেকের কথাবার্তা শুনে এত তো আসলে ফেক বলা যায় না। আমার মনে হয় প্রশ্ন তো মেবি ফাঁস হয়েছে। সো আপনাদের প্রতিষ্ঠান থেকে 43 জন অনুত্তীর্ণ হয়েছে, তাদের জন্য কি ধরনের বার্তা থাকবে? আসলে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা অনুত্তীর্ণ হয়েছে তাদের আসলে অনুত্তীর্ণ হওয়ারই কথা, কারণ যারা আসলে আমি দেখলাম তো যারা একটু হলেও হার্ডওয়ার্ক করছে ওদের অনুত্তীর্ণ হওয়া আসলে কথা না। বিকজ আমার মনে হয় যে খাতা মোটামুটি ইজিলি দেখা হয়েছে, যে এক্সামে যতটুকু লিখেছে অনেকে তার চেয়েও বেশি নাম্বার পেয়েছে, ইটস এ গুড থিং। সো যারা অনুত্তীর্ণ হয়েছে তারা আসলে কি লিখেছে আই ডোন্ট নো, বাট এটা বলা যাবে না যে আমি খুব হার্ডওয়ার্ক করে অনুত্তীর্ণ হয়েছি, আই ডোন্ট থিঙ্ক যে এরকম কেউ আছে। হ্যাঁ, তাদেরকে আবার একটু মোটিভেশন দেই যে লেখাপড়া করো, পড়তে হবে। আরে সবার থেকে শুনলাম নকল হয়েছে, না শোনা কথা না। আমি বলি আমার পরীক্ষা দেওয়া থেকে আমি বলবো যে আমাদের হলে কোনো নকল হয়নি। এখন অন্যান্য স্কুলে জানি না কি হয়েছে। নকল হ্যাঁ, আমি আই ডোন্ট থিংক ইট উইল বি আ বিগ ডিল, নকল করাই যেত। বাট আমি আর্টসের হলে ছিলাম, তো আমার স্কুল পাশেরটায় হল করেছিল, তো আমার হলে কোনো নকল হয়নি, যে যার মতো এক্সাম দিয়েছে। গার্ডও ভালো ছিল, বাট মানে এক্সট্রিম বাজেও ছিল না, বাট ভালো ছিল, কেউ নকল করেও নাই। মানে নকল হবে না ওই টাইপের কিছু ছিল না, কেউ নকল করতে চায়ও না, বোর্ড পরীক্ষায় ওভাবে নকল করে। আসলে আমার মনে হয় না 2026 সালে এসে কেউ আসলে বই কেটে নিয়ে যাওয়াকে নকল বলে, বিকজ তুমি কতটুকু কেটে নিয়ে যাবা, তোমার কোথা থেকে কোয়েশ্চেন আসবে, এটা একটা কথা। তো নকল যেটা বলে, হ্যাঁ এক্সাম হলে কথা বলা বলি অনেক আনএক্সপেক্টেড রেজাল্ট করছে। আমি হ্যাঁ ভেরি গুড, বাট স্টিল থাকে না যে অনেক আনএক্সপেক্টেড রেজাল্ট করছে। অ্যান্ড প্রশ্ন মোটামুটি শুনেছি অনেকের কাছেই যে প্রশ্নও নাকি ফাঁস হয়েছে, তো এগুলো আসলে কাম্য না, বিকজ আমার মতো যারা অনেক হার্ডওয়ার্ক করি তারা খুব কষ্ট পায় এগুলো শুনলে যে অন্যরা নকল করতেছে। নকল করা উচিত না।